তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক উপস্থিতি শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। 2017 সালে ঐতিহাসিক সফরের পর দ্বিতীয়বারের মতো ইসরায়েল সফরে গিয়ে মোদী যে বার্তা দিলেন তা পাকিস্তানের জন্য স্পষ্টই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সফরটি এমন এক সময় হলো যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আন্তর্জাতিক মহলের কাছে অনেকটাই কোণঠাসা হয়ে আছেন। এরই মধ্যে ভারত ইসরায়েল ঘনিষ্ঠতা আরও গভীর করার চেষ্টা চলছে। সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু যে হেক্সাগন বা 6 কোণ বিশিষ্ট জোটের ধারণা সামনে এনেছেন তার কেন্দ্রে রাখা হয়েছে ভারতকে। এই জোটের লক্ষ্য হিসেবে বলা হচ্ছে তথাকথিত উগ্র শিয়া ও সুন্নি শক্তির মোকাবেলা, যার পরোক্ষ ইঙ্গিত পাকিস্তান ও তুরস্কের দিকেই যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আমার একান্ত এই ভুবনের সঙ্গী হয়ে থাকে শুধু স্টেলা। এদিকে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হলো প্রতিরক্ষা সহযোগিতা। ভারত বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র ক্রেতা। এবারের সফরে আয়রন ডোম ও আয়রন বিমের মতো আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে আলোচনা হয়েছে। অতীতে ভারত পাকিস্তান উত্তেজনার সময় ভারতীয় বাহিনীর ইসরায়েলি ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা এখনও ইসলামাবাদের মনে তাজা হয়ে আছে। অপরদিকে কূটনীতিকদের মতে ভারত ও ইসরায়েল উভয় দেশই ইসলামী উগ্রবাদ মোকাবেলার বয়ানে তাদের নিরাপত্তা নীতি সাজাচ্ছে। আর এই প্রেক্ষাপটেই মোদী সফরটিকে ব্যবহার করে পাকিস্তানকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে তুলে ধরার সুযোগ নিতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। একদিকে পাকিস্তান সম্প্রতি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে। অপরদিকে ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত ত্রিভুজ বলয় নতুন চাপ তৈরি করছে। বিশ্লেষকদের মতে এই বাস্তবতায় ইসলামাবাদের সামনে এখন একটাই পথ: সতর্ক কূটনীতি, আঞ্চলিক সহযোগিতা এবং সামরিক প্রস্তুতির সমন্বিত কৌশল ধরে রাখা। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।